তীরে এসে তরিতে ডুবালেন কাটার মাস্টার। চেন্নাইকে হারিয়ে ম্যাচ শেষে মোস্তাফিজুর রহমানকে নিয়ে যা বললেন কেএল রাহুল। শেষ ওভারে মোস্তাফিজকে যে মার মেরেছে মার্কো স্টোনিস, তাতে আমি অনেক খুশি। চেন্নাইকে হারিয়ে ম্যাচ শেষে মোস্তাফিজুর রহমানকে নিয়ে যা বললেন কেএল রাহুল। লখনৌ দলের একেবারে শেষ রাউন্ডে জিততে 17 রান প্রয়োজন। চেন্নাই দলের অধিনায়ক মোস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ খেলোয়াড়কে হাতে বল তুলে দেন, কিন্তু মার্কাস স্টোনিস নামের একজন খেলোয়াড় বলটি সত্যি দারুণভাবে হিট করেন। শেষ 6 বলে জয়ের জন্য দলের প্রয়োজন ছিল 17 রান। ক্রিজে ছিলেন শক্তিশালী ব্যাটসম্যান স্টোনিস। চেন্নাইয়ের তাদের দলের জন্য উল্লাস করছিল দর্শকরা। মোস্তাফিজের নায়ক হওয়ার অনেকটাই সুযোগ ছিল, তাতে কোনো লাভ হয়নি। প্রথম বলেই ছক্কা হাঁকান স্টোনিস, এরপর দুটি 4। তৃতীয় বলটি ছিল নো বল। এরপর স্টোনিস ফ্রি হিটে আবারও একটি 4 করেন, যা লখনৌর রোমাঞ্চকর জয়ের দিকে নিয়ে যায়। শেষ 2 ওভারে ছন্নছাড়া বোলিং করে হতাশ করেছেন মোস্তাফিজুর রহমান। শেষ 6 বলে লখনৌ জয়ের জন্য প্রয়োজন ছিল 17 রান। তখন সবাই প্রত্যাশা করেছেন মোস্তাফিজ হয়তো ভালোভাবেই ফিনিশিংটা দিবেন, কিন্তু হয়েছে তার উল্টোটা। 3 দিন আগে লখনৌ তাদের প্রথম খেলায় চেন্নাইয়ের বিপক্ষে 8 উইকেটে জিতেছিল। এইবার রিম্যাচে চেন্নাই সত্যি ভালো শুরু করেছিল। অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াদ এবং শিবম ডাবের ব্যাটিং সত্যি ভালো ছিল। শেষ পর্যন্ত গাইকোয়াদ 108 রান করেন এবং শিবম ডাবের 66 রান করেন, কিন্তু তীরে এসে তরিতে ডুবতে হলো চেন্নাই দলকে। এদিকে ম্যাচ শেষে কেএল রাহুল সংবাদ সম্মেলনে এসে বলেন, মোস্তাফিজকে যেভাবে পিটিয়েছেন আমরা যে ম্যাচটা জিততে পারবো এটা অনেকটাই আশাবাদী ছিলাম। যাই হোক, আমরা ম্যাচ জিততে পেরেছি এবং আমার মনের ইচ্ছে পূরণ হয়েছে। তবে চেন্নাইয়ে সাধারণত ঘরের মাঠে ভালো খেলে, কিন্তু তারা এই খেলার শুরুটা শক্তিশালী করতে পারেনি। প্রিয় দর্শক, মোস্তাফিজের বোলিং আপনার কাছে কেমন লেগেছে, কিংবা মোস্তাফিজের জায়গায় অন্য কাউকে বোলিং দিলে কেমন হতো? আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন।